দেখো, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি, এখান থেকে আমরা 3 মার্কের যে সমস্ত প্রশ্নগুলো করব সেটা হচ্ছে প্রথম কোশ্চেন, ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান শব্দের অর্থ কি? উদিতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। এটা 3 মার্কের জন্য করবে। নেক্সট 2 নম্বর, কলিঙ্গের সঙ্গরে সকল লোক যে জৈমিনী। জৈমিনীকে, কলিঙ্গবাসী জৈমিনীকে স্মরণ করার কারণ কি? নেক্সট কোশ্চেন, নাহি পাই দেখিতে কেহ রবির কিরণ, কারা কেন রবির কিরণ দেখতে পায়নি? দেখো, আর কয়েকটা আমি কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে প্রশ্ন বলছি, যেগুলো অর্থাৎ তাৎপর্য ব্যাখ্যা করে আসতে পারে, যে সমস্ত লাইনগুলি সেগুলো একটু দেখে রাখবে। যেমন, গর্ত চারি ভুজঙ্গ ভাসিয়ে বুলে জলে। 2, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। 3, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর। এইগুলো লাইন তুলে তোমাদের তাৎপর্য ব্যাখ্যা দিতে পারে বা উক্তিটির অর্থ বুঝিয়ে লেখো, এরকম প্রশ্ন আসতে পারে। নেক্সট 5 মার্কের যে প্রশ্নগুলো বলবো এখান থেকে, কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতায় কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছিল তা কিভাবে কলিঙ্গবাসী জীবনকে বিপন্ন করে তুলেছিল বুঝিয়ে দাও। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 2 নম্বর, দেখো, পলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। পলয় শব্দের অর্থ কি? প্রজারা বিষাদগ্রস্ত হয়েছিল কেন? অথবা তোমরা আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো, সেটা হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতাটি নামকরণের সার্থকতা আলোচনা করো। এটা অবশ্য ভালো করে দেখে রাখবে। ওকে, কলিঙ্গ দেশের থেকে তোমরা 5 মার্কের করবে মাত্র 2 থেকে 3টি প্রশ্ন এবং তাৎপর্য ব্যাখ্যা 3টি, ও 3 মার্কের মাত্র 3টি প্রশ্ন ভালোভাবে রেডি করে যাও। ওকে, নেক্সট আমরা করব নোঙর কবিতা থেকে। এটা তোমরা জানো, নোঙর কবিতাটি হচ্ছে অজিত দত্তের লেখা। তো আমরা এখান থেকে 3 মার্কে যেগুলো করব, সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি, কবি কেন দাঁড় টানার কথাটি বারবার ব্যবহার করেছেন? নেক্সট 2 নম্বর প্রশ্ন, আমার বাণিজ্য তরী বাঁধা পড়ে আছে, কবি এই উক্তিটির মধ্য দিয়ে কি বোঝাতে চেয়েছেন? নেক্সট 3 নম্বর যে কোশ্চেন আছে, নোঙরের কাছি বাঁধা তবু নৌকা চিরকাল। কাছি শব্দের অর্থ কি? এখানে তবু বলতে কবি কি বুঝিয়েছেন? নেক্সট এখান থেকে আমরা তাৎপর্য ব্যাখ্যা যেটা করব সেটা হচ্ছে, ততই বিরামহীন এই দাঁড় টানা, নোঙর গিয়াছে পড়ে তটের কিনারে। নেক্সট, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে। এই 3টে লাইন থেকে তাৎপর্য ব্যাখ্যা বা উক্তিটি তাৎপর্য বুঝিয়ে লেখো, এরকম ধরনের প্রশ্ন আসতে পারে, একটু দেখে দেবে। নেক্সট, নোঙর থেকে 5 মার্কে যে প্রশ্নগুলো আমি সিলেক্ট করেছি তোমাদের জন্য, দেখো, নোঙর কবিতায় কবি জীবনের অপূর্ণতার বেদনা কিভাবে প্রকাশিত হয়েছে তা লেখো। নেক্সট 2 নম্বর, নোঙর শব্দটি কিসের প্রতীক? এই প্রসঙ্গে মধ্যবিত্ত জীবনের চাওয়া পাওয়া বিষয়টি পাঠ্য কবিতায় কিভাবে ফুটে উঠেছে তা লেখো। নেক্সট তোমরা আর যেটা সর্বশেষ একটু ভালো করে দেখে রাখবে, সেটা হচ্ছে নোঙর কবিতার সার্থকতা অথবা রূপকধর্মী কবিতা কিনা, রোমান্টিকতা কবিতা হিসেবে কতখানি সার্থক হয়েছে তার সংক্ষেপে আলোচনা করো। এই টাইপের প্রশ্ন, অ্যান্সার একই রকম হবে, তোমরা একটু ভালোভাবে দেখে দেবে। নেক্সট আমরা দেখব ইলিয়াস থেকে। তো ইলিয়াস থেকে দেখো, আমি 3 মার্কে তোমাদের জন্য যেগুলো সিলেক্ট করেছি, তো একটু বলে দিচ্ছি, ভালো করে দেখে নাও। ইলিয়াস তখন খুব বোলবোলাও। বোলবোলাও শব্দের অর্থ কি? বোলবোলাওয়ের কারণ লেখো। নেক্সট 2 নম্বর, ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো, কিভাবে অবস্থা খারাপ হলো তা লেখো। নেক্সট 3 নম্বর, ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। কার দুঃখ হয়েছিল? সে কি বলেছিল? অথবা এই গল্প থেকে কি শিক্ষা পাই আমরা ইলিয়াস গল্প থেকে, সেটা তোমরা একটু ভালো করে দেখে দেবে। নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা আছে, দেখো, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কারা কেন ইলিয়াসকে ভাগ্যবান পুরুষ বলে মনে করে? নেক্সট 5 নম্বর যে কোশ্চেনটা আছে, ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো, কুমিজ পেয়ে ইলিয়াস কি করলো? ইলিয়াসের এই ব্যবহার কিসের পরিচয় দেয়? নেক্সট এখান থেকে তোমরা যে তাৎপর্য ব্যাখ্যা যে সমস্ত লাইনগুলো একটু দেখে যাবে, সেগুলো হচ্ছে, ইলিয়াসের সম্পত্তিতে টান পড়লো, সুখী জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। নেক্সট যেটা আছে, পর্দার আড়াল থেকে শাম সেমিগি বলতে লাগলো। নেক্সট, 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। 5 নম্বর যেটা আছে, দেখো, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। এইগুলো একটু তাৎপর্য ব্যাখ্যা করে যাবে, বা অথবা তোমাদের যে কোনো লাইন তুলে একটা প্রশ্ন দিতে পারে, তাই এগুলো লাইনগুলো একটু গুরুত্বপূর্ণ, তোমরা দেখে যাবে। নেক্সট 5 মার্কে দেখো, ইলিয়াসের চরিত্রটি সম্পর্কে সংক্ষেপে লেখো, এরকম টাইপের আসতে পারে। নেক্সট, ভাগ্য যেন চাকার মতো ঘুরে, কে কাকে উদ্দেশ্য করে বলেছিল, এরূপ মন্তব্যের কারণ লেখো। এই
এখান থেকে যে আমি দুটি 5 মার্কের প্রশ্ন বললাম এই দুটি অবশ্যই করে দেবে। নেক্সট আমরা দেখো দাম দাম গল্প দেখো ভালো করে 3 মার্কের যেগুলো আছে যে ওর ভরে তারাই তটস্থ। আচ্ছা এটা ভরে না ভয়ে হবে, একটু মিস্টেক আছে মনে হচ্ছে, দেখে নেবে। তা আমি বলে দিচ্ছি তবুও, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো। কার ভয়ে কারা তটস্থ হয়ে থাকতো, কেন তটস্থ হয়ে থাকতো? হুম অঙ্ক না পারলে মাস্টার মশাই কি শাস্তি দিতেন, কেউ কেঁদে ফেললে তিনি কি বলে তাকে শাসন করতেন। নেক্সট প্লেটোর দোরগোড়ায় কি লেখা ছিল, সুকুমার বাবুরা কেন স্বর্গের থেকে লক্ষ যোজন দূরে থাকাই নিরাপদ বোধ করতেন। 4 নম্বর প্রশ্নটা দেখো, পুরুষ মানুষে অঙ্ক পারিস নে, তার উপর কানতে লজ্জা করে না, কে কাকে বলতেন, বক্তার মনোভাবের ব্যাখ্যা করো। এরূপ মনোভাবের ব্যাখ্যা করো, এই টাইপের প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। নেক্সট এই লজ্জা আমি কোথায় রাখবো, কার কথা এখানে বলা হয়েছে, বক্তার লজ্জার কারণ কি। নেক্সট 5 মার্কের যে প্রশ্নগুলো আমি এখান থেকে সিলেক্ট করেছি, তো তোমরা অবশ্যই দেখে যাবে। দেখো পৃথিবীতে যত অঙ্ক ছিল সব যেন ওর মুখস্থ, কার কথা বলা হয়েছে এখানে, তিনি কিভাবে ছাত্রদের অঙ্ক কষাতেন, তিনি কিভাবে এবং কেন ছাত্রদের বিভীষিকা হয়ে দাঁড়িয়েছিলেন। এই প্রশ্নটা খুব ভালো করে দেখে যাবে একটু 5 মার্কের জন্য, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট 2 নম্বর দাম গল্পটি নামকরণের সার্থকতা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে, এটাও ইম্পর্টেন্ট আছে খুবই, একটু দেখে যাবে। বক্তাকে উক্তিটির আলোকে বক্তার মানসিকতা পরিচয় দাও। নেক্সট যেটা করবো আমরা লাস্ট, দাম গল্পে ছাত্র শিক্ষক সম্পর্ক, অথবা তোমরা সুকুমার চরিত্রটা করে দিতে পারে বা মাস্টারমশাই চরিত্রটি আলোচনা করে, এই টাইপের প্রশ্ন একটু দেখে দিতে। নেক্সট লাস্ট না আরেকটা আছে দেখো 5 নম্বরের, যেটা হচ্ছে ছবির মতো অঙ্কটা সাজিয়ে দিয়েছেন, কার সম্পর্কে উক্তিটি করা হয়েছে, তিনি কিভাবে অঙ্কটা সাজিয়ে দিতেন, তাকে ছবির মতো বলার কারণ কি। নেক্সট আমরা যেটা করব বোমযাত্রী ডায়েরি, এখান থেকে দেখো যে প্রশ্নগুলো আছে, তো আমি তোমাদের জন্য সিলেক্ট করেছি এসিকিউ। তো এসিকিউগুলো একবার শুনে নাও। প্রফেসর শঙ্কুর ডায়েরি কিভাবে কোথা থেকে পাওয়া গিয়েছে, এই ডায়েরির বিশেষত্ব কি। 2 নম্বর প্রহ্লাদ কিভাবে শঙ্কুরকে শিক্ষা দিয়েছিলেন, অথবা শঙ্কুর প্রথমবার মহাকাশ অভিযান ব্যর্থ হয়েছিল কেন। নেক্সট অবিনাশবাবু 500 টাকা ক্ষতিপূরণ চেয়েছিল কেন, অথবা নিউটনকে তাকে কি খাইয়েছিল শঙ্কু, এটা একটু দেখে যাবে। নেক্সট 4 নম্বর দেখো, ডায়েরি লিখতে লিখতে এক কাণ্ড হয়ে গেল, কাণ্ডটা কি, অথবা তারকবাবু কোন জিনিস প্রসঙ্গে গোল্ড মাইন বলেছিলেন। নেক্সট 5 নম্বর যেটা আছে দেখো, টাফার অবস্থায় যে পৃথিবীর তুলনায় আদিম প্রফেসর শঙ্কুর এমন মনে হয়েছিল কেন, অথবা প্রফেসর শঙ্কুর নির্দেশ সম্পর্কে কি কি কথা বলা হয়েছিল, অথবা চলন্তিকা কি। এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে যাবে শর্টের জন্য, 2 মার্কস, ঠিক আছে, এগুলো 2 মার্কের জন্য তোমরা একটু ভালো করে দেখে দেবে। 6 নম্বর প্রশ্নটা দেখো, প্রফেসর শঙ্কুর বিড়াল ও রোবটের নাম কি, অথবা অবিনাশবাবু বিধুশেখর ও প্রহ্লাদ কে ছিলেন, এদের সম্পর্কে একটু ভালো করে দেখে যাবে। নেক্সট এটা সত্যি ঘটনা, কাগজে বেরিয়েছিল, এখানে কোন ঘটনার কথা বলা হয়েছে, অবিনাশবাবু চায়ে চিনির বদলে কি খেতেন। নেক্সট বটিকা ইন্ডিকা কি, কত তারিখে কখন শঙ্কু মঙ্গল গ্রহে যান, এগুলো একটু ভালো করে দেখবে। নিউটনের ফিশ কিল খেলে কি হয়, মঙ্গলের জল প্রথম কে পান করেন। নেক্সট মঙ্গল গ্রহে কোথায় বসে শঙ্কু ডায়েরি লিখেছিলেন, অথবা অথবা টাফার অধিবাসীরা কোথায় থাকে, এটা একটু ভালো করে দেখে নেবে। নেক্সট যেটা আমরা 3 মার্কে দেখব, দেখো বোমযাত্রী ডায়েরি থেকে আমরা 3 মার্কের যে প্রশ্নগুলো একটু দেখব, সেটা হচ্ছে যে পড়ে দেখো গোল্ড মাইন, বক্তা কাকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছিল তা খুঁজে ব্যাখ্যা করো। অথবা এখন মনে হচ্ছে যে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য একমাত্র প্রহ্লাদই দায়ী, কেলেঙ্কারিটা কি, তার ফল কি হয়েছিল। নেক্সট যেটা আছে, জানলা দিয়ে আজ এক অপূর্ব দৃশ্য দেখা যাচ্ছে, কোন দৃশ্যকে এখানে অপূর্ব বলা হয়েছে। তো এই প্রশ্নগুলো তোমরা এখান থেকে। নেক্সট আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, বিশ্রী কাণ্ডটা বর্ণনা দাও বা বর্ণনা করো, অথবা বোমযাত্রীর ডায়েরির বিশেষত্ব কি ছিল, এটা পড়ে যাবে। ওকে, নেক্সট 4 নম্বর যেটা আছে, একটা বিশেষ দিন থেকে এটা আমি অনুভব করে আসছি, সেই দিনটার কথা আজও বেশ মনে আছে, বক্তাকে কোন বিশেষ দিন থেকে তিনি কি অনুভব করে আসছেন। নেক্সট 5 নম্বর যে কোশ্চেনটা আছে, বোমযাত্রী ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বর্ণনা দাও। দেখো বোমযাত্রী ডায়েরি থেকে 5 মার্কের যে প্রশ্ন আমি 3টে সিলেক্ট করেছি, তোমরা অবশ্যই দেখে নাও। বোমযাত্রীর ডায়েরি কাহিনীটিতে
উল্লেখিত তারিখগুলির ঘটনা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, বোমযাত্রী ডায়েরি কাহিনী প্রসঙ্গে প্রহ্লাদ অথবা বিদুশেখর অথবা নিউটন অথবা শঙ্কুর সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ এদের চরিত্র সম্পর্কেও একটু তোমরা ভালোভাবে দেখে যাবে। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটা আছে, কেবল একটা ঝলমলে সাদা গ্রহ নির্মল নিষ্কলঙ্ক একটি চাঁদের মতো আমাদের দিকে চেয়ে আছে। এই গ্রহটির নাম কি? এই গ্রহে প্রফেসর শঙ্কুর কি অভিজ্ঞতা হয়েছিল? নেক্সট এখান থেকে তাৎপর্য ব্যাখ্যা করো। অর্থাৎ যে সমস্ত লাইনগুলো একটু গুরুত্বপূর্ণ, এখান থেকে তাৎপর্য ব্যাখ্যাও আসতে পারে বা এই লাইনগুলো থেকে প্রশ্ন আসতে পারে। তো এখান থেকে তোমরা প্রশ্ন যেগুলো আসার সম্ভাবনা তো একটু দেখে যাবে। তো দেখো 1 নম্বর আমি যে প্রশ্নটা অর্থাৎ যে লাইনটা তোমাদেরকে তুলে ধরেছি সেটা হচ্ছে, কিন্তু কোনোটারই উত্তর দেবার শক্তি আমার নেই। দেখো এটা একটা লাইন গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো টাইপসের প্রশ্ন আসতে পারে। তো আমি যে প্রশ্নটা সিলেক্ট করেছি সেটা হচ্ছে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলা হয়েছে। তো এটা থেকে লাইনটা থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসতে পারে, তো অবশ্যই ভালোভাবে তোমরা দেখে যাবে। নেক্সট 2 নম্বর, প্রহ্লাদকে কেন শঙ্কু তার যাত্রী সঙ্গী হিসাবে বেছে নিয়েছিলেন? অর্থাৎ মঙ্গল গ্রহে যে তিনি ভ্রমণ করেছিলেন শঙ্কু, প্রফেসর শঙ্কু, তাকে কেন অর্থাৎ প্রহ্লাদকে কেন তার সঙ্গী হিসেবে একমাত্র বেছে নিয়েছিল তার সে সম্পর্কে তোমাদেরকে অবশ্য লিখতে হবে একটু। নেক্সট 3 নম্বর যে প্রশ্নটা বা যে লাইনটা তুলে প্রশ্ন আসার সম্ভাবনা, দেখো এই বড়ি হলো আমার নতুন অস্ত্র, এখান থেকেও একটা প্রশ্ন আসতে পারে, তো অবশ্যই তোমরা দেখে যাবে। নেক্সট 4 নম্বর, টাফাই শঙ্কুর অভিজ্ঞতা কি হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, 20 টাকা দিলাম ভদ্রলোককে, ভদ্রলোককে 20 টাকা দিয়েছিল কেন? উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। এই টাইপের প্রশ্ন তোমরা একটু দেখে যাবে অবশ্যই। আশা করি ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরও তোমরা তোমাদের যে পরীক্ষাগুলো হবে অর্থাৎ ফাইনাল এবং ইউনিট টেস্ট যে সমস্ত পরীক্ষাগুলো পরপর হবে, তোমরা অবশ্যই সেই সমস্ত ভিডিওগুলি খুব সহজে পেয়ে যাবে। আমি পরবর্তীতে তোমাদের আপলোড করে দেবো। তো যাই হোক, খুব সহজে ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। অবশ্যই কমেন্ট এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। তো চলো, যাই হোক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আমি তোমাদের জন্য আরও ভিডিও নিয়ে আসবো, তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে। ওকে, আজ এই পর্যন্তই। ভালো থাকবে আশা করি।